মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করব, দেখুন, দেশি ট্যাংরা মাছের আলু, বেগুন, কালো জিরে দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। ঘরোয়া রেসিপি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। যার এই খাবারটা ভালো লাগবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। দেখুন, আগে ট্যাংরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছি, কড়াই তেল দিয়েছি। এই মাছটা বেশি তেল দিয়ে ভাজলে কি হয়, এই মাছের গায়ে আঁশ নেই, খুব ফটে। ওই জন্য অল্প তেলে মাছগুলো ভেজে নেব। আগে মাছগুলো ভেজে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন, এই মাছের মধ্যে একখানা চিংড়ি মাছ ছিল ছোট। এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ। খেয়েছি কি জানি না, এই মাছটা খেতে কিন্তু খুব টেস্ট। এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আমি আগে এই মাছগুলো সব ভেজে নিই, তারপরে কীভাবে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করছি দেখাবো। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবারে এই তেলটার মধ্যে, মাছের তেলটার মধ্যে আগে বেগুনটা হালকা ভেজে নেব। বেগুনটাতে নুন দেব না, নুন দিলেই বেগুনটা নরম হয়ে যাবে। বেগুনটা একটু তেলের উপরে হালকা ভেজে নিই। হালকা ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা আমি তুলে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবারে সরিষার তেল দিচ্ছি, কালো জিরে দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। ঘরোয়াভাবে এই ট্যাংরা মাছে বেগুন আলু দিয়ে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। ট্যাংরা মাছকে খেয়েছেন জানি না, তবে বাজারে কিন্তু এই সময় ট্যাংরা মাছ প্রচুর পাওয়া যায়। শীতকালেই বেশি মাছ পাওয়া যায়। একটা বাটির মধ্যে দেখুন ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ, শুকনো লঙ্কা, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে একটু কালার করার জন্য। এটা দিতেও পারেন, নাও পারেন। এটা একটু জল দিয়ে আমি গুলে নেব। জল দিয়ে আমি গুলে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নিই। একটু চাপা দিয়ে দিয়েছি, আলুটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা এবারে খুলি। এবারে বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। মশলাটা, গুলে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিই মশলাটা। মশলাটা কষা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিই। পরিমাণ মতো জল দিয়েছি। আলুটা সিদ্ধ হবে, একটু ঝোল ঝোল থাকবে, একটু ওই জন্য বেশি জল দিয়েছি। এবার ফুটে উঠলে নুন দেব। ফুটে উঠেছে, এবারে পরিমাণ মতো নুন দিই। আমার আবার চামচে করে নুন দিলে একটু বুঝতে পারি না, নুনটা হাতে করে নুন দিয়ে অভ্যাস হয়ে গেছে। চামচে করে নুন দিলে মনে হয় বেশি হয়ে যাবে, আঞ্জাতটা বুঝতে পারি না। ফুটে উঠেছে, এবারে বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে চাপা দেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি, চাপা দেব। একটুখানি নেড়ে চাপা দিয়ে দিয়ে আলুটা সিদ্ধ হবে। মাছটা এখন দেব না, মাছটা আমি পরে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সিদ্ধ হতে দিই। এবারে ঢাকনাটা খুলি। দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দিই, মাছটা সিদ্ধ হবে। ঢাকনাটা এবারে খুলি। হালকা পাতলা মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। একটু ধনে পাতা ছড়িয়ে একটা পাত্রে ঢেলে নিই। গরম গরম
ভাতের সাথে পরিবেশন করুন। একটু চাপা দিয়ে দিই, গ্যাসটা অফ করে দিই। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখুন হালকা পাতলা ঘরোয়াভাবে এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার এইভাবে তৈরি করে দেখুন, অল্প মশলায় এইভাবে তৈরি করেছি। একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আলু বেগুন দিয়ে হালকা পাতলা মাছের ঝোলটা কীরকম হয়েছে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করুন। এইভাবে একদিন মাছের ঝোলটা তৈরি করুন, খেতে খুব টেস্টি লাগবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো